রাজীব কলোনি কালীটিলা কেন এসেছেন? আমরা আমাদের ডিএম অ্যান্ড কালেক্টর সিপাহীজলা স্যারের কাছে একটা কোর্ট থেকে একটা নির্দেশিকা আসে যে এখানে যে মানে আমাদের কালীটিলা উত্তর চরিলাম এখানে একজন শম্ভু দাস যেটি কনভিক্টেড ছিলেন এনডিপিএস কেস অ্যাক্টে, যেখানে আমবাসাতে উনি কিছু নার্কোটিক্স নিয়ে আসার সময় ওই সময় ওনার 2019-এ ঘটনাটা হওয়ার পরে উনি এখানে ধরা পড়ার পরে এরপরে অ্যাকর্ডিংলি অনুযায়ী ওনার অ্যাজ পার এনডিপিএস অ্যাক্ট অনুযায়ী ওনার কেস রেজিস্টার আমবাসা কোর্টে। তো সেই নিরিখে 2025 সালে এইটার ফাইনাল জাজমেন্ট বেরোয়। সেই জাজমেন্ট মোতাবেক এই যে শম্ভু দাস উনি এখন জেলে অলরেডি কনভিক্টেড, জেলে ওনার সাজাপ্রাপ্ত আসামি, 7 থেকে 8 মাস হয়েছে এখন আমবাসার জেলে আছে উনি। এখন ওখান থেকে নিশ্চয়ই ওনার কেন্দ্রীয় সংশোধনাগারে ওনাকে পাঠানো হবে, এটা তো অ্যাজ পার প্রসিডিওর অনুযায়ী হচ্ছে। তো সেই নিরিখে আমি আজকে ওনার বাড়িতে আসলাম। ওনার বাড়িতে এসে দেখলাম ওনার মানে ছোটো ভাইয়ের বউ আছে এখানে, আর উনি তো নিজে জেলের মধ্যে আছেন এনডিপিএস কেস অ্যাক্টে 7-8 মাস হয়েছে। ওনার 10 বছরের জেল হয়েছে। এই কাগজটা আমি সংগ্রহ করেছি জাজমেন্ট অর্ডার থেকে। 10 বছরের জেল এবং 10 বছর পরে ওনার 1 লাখ টাকা ফাইন ইম্পোজ করা হয়েছে। পাশাপাশি এখানে আমাদের এনডিপিএস অ্যাক্টে আমাদের ডিএম স্যারকে কোর্ট একটা নির্দেশিকা দিয়েছে যে ওনার যে এখানে যে বাড়িঘর আছে এখান থেকে স্থাবর মোবাইল প্রপার্টি অ্যাটাচমেন্ট করে এই 52,000 টাকার মতো রিকভারি করার জন্য দেওয়ার জন্য। কিন্তু আমি এসে দেখলাম ওনার ছোটো ভাইয়ের বউর সঙ্গে কথা বলে দেখলাম ওনার যে বাড়ি, আমার পেছনেই ওনার ঘর, এবং ঘরের যে দুর্দশা সেই অবস্থা দেখে ওনার মোবাইল প্রপার্টি কিছুই পেলাম না। ওনার এক ছেলে এক মেয়ে, ছেলেটা ছোটো ভাইয়ের বউর কাছে আছে আর মেয়েটা ওর বউ নিয়ে গেছে ফরেস্টের জায়গা, তারা যে জায়গাতে আছে। এই জায়গাটা অ্যাকচুয়ালি আমরা ভেবেছিলাম এই জায়গাটা আমরা অ্যাটাচমেন্ট করব, কিন্তু আইনগতভাবে আমরা করতে পারবো না, যেহেতু এটা ফরেস্ট রিজার্ভের জায়গা। এটা আমরা কোনোভাবে এটা আমরা অ্যাটাচমেন্ট করার কোনো প্রভিশন আমাদের কাছে নেই। আমি আমার রিপোর্ট আমাদের কনসার্ন অথরিটির কাছে পাঠাবো। এই আমাদের যে ফিল্ড ইনকোয়ারিতে যা পেলাম এটা আমি আমার অথরিটি জানাবো। অথরিটি আমাদের ডিএম স্যার কাছে প্রেরণ করবে, ডিএম স্যার নিশ্চয়ই এটা কোর্ট কাছে দেবে। স্যার ও জেলে আছে, এরপর আবার 52,000 টাকা ওকে দিতে হবে। এটা দেখুন, এটা তো এনডিপিএস কেস একটা এত বাজে যে ওনারে একবার সাজা করলো, তারপরে ওইখানে 1 লাখ টাকা জরিমানা বন্ড সহ দিতে হবে, প্লাস এখানে ওনার স্থাবর কি আছে এটা বিক্রি করে দেওয়ার জন্য। এই ক্রাইমটা এত বেশি মানুষের আমাদের সমাজে ফেলে যাচ্ছে, তার জন্য আইনটার দিন দিন কঠিন হচ্ছে, যার জন্য এত বড় শাস্তি বিধান হচ্ছে। পাশাপাশি আমরা গতকালকেই আমরা আরেকটা ঘনিয়ামারাতে এরকম একটা কেস করেছি, যে বিশালগড় অবস্থিত, সেখানেও এরকম একটা এনডিপিএস কেসে একটি ওনাকে 52,000 টাকা জরিমানা। উনি জামিনদার ছিলেন, হ্যাঁ, ওনার নাম ছিল বিমল দাস। তো উনিও সেম এরকম একটা জিনিস হয়েছে যে ওনাকেও 50,000 টাকা রিকভারি করা হয়েছে। তো ওনার বাড়ি পেয়েছি, স্থাবর পেয়েছি, ও যার জন্য আমরা গিয়ে ওনাকে বললাম যে তোমার বাড়ি ঘর আমরা সবগুলা অ্যাটাচ করব। তো ওনাকে এই কথা বলার পরে উনি তাড়াতাড়ি করে, গরিব মানুষ কি করব, তার জন্য তিনি ওনার বাড়িটা বন্ধক রেখে আমাদেরকে যে মানে করা হয়েছে, ফাইন ইম্পোজ করা হয়েছে, সেই ফাইনের টাকা দিয়ে দিয়েছে। আমরা অলরেডি এটা আমার কোর্টকে জানিয়ে দিয়েছি। এইভাবে আমরা এনডিপিএস কেসে কাজ সব প্রতিনিয়ত করে থাকি। থ্যাংক ইউ স্যার। কোনো কাগজ টাগজ আছে না? বাড়ি থেকে একটু কাগজ টাগজ আছে,